মা, তুমি কেঁদো না তো। তুমি কাঁদলে আমার কষ্ট হয়। কেঁদো না মা। ছোট মা, ছোট মা, তুমি আবার কাঁদছো? কেন কাঁদবো না? সারাটা দিন আমি উকিলের পেছনে পেছনে ঘুরেছি, কেউ মামলাটা নিল না। তুই কি কাউকে পেলি? পাইনি। তারপরও বলছি, মারুফা রাজুর কিচ্ছু হবে না। কেন বুঝতে চাচ্ছ না মা? তোমার ছেলেরা কোনো অন্যায় করেনি, কেন ওদের শাস্তি হবে? সান্ত্বনা দিচ্ছিস? আমার মন যে তোদের কথা মানে না রে। একদম কাঁদে না। তুমি দেখে নিও, ওই মেয়ে দুটো হেরে যাবে, হেরে যাবে। অর্ডার, অর্ডার। মাননীয় আদালত, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন আসামিদের বিরুদ্ধে যে শুনানি চলছে, আজ পর্যন্ত আসামিদের পক্ষ নিয়ে কোনো উকিল তার বক্তব্য পেশ করতে আসেননি। মাননীয় আদালত, আমার মক্কেলদের জবানবন্দি, মেডিকেল রিপোর্ট, তার সাথে পুলিশ রিপোর্টে যেখানে প্রমাণিত হয়ে গেছে যে কাঠগড়ায় দাঁড়ানো দুই আসামি সত্যিকার অর্থে ধর্ষণকারী। অযথা সময় নষ্ট না করে আসামিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির রায় প্রার্থনা করছি। দ্যাটস অল, ইউর অনার। মাননীয় আদালত, মাননীয় আদালত, আমি কবিতা, আর এই আমার ওকালতনামা। মাননীয় আদালত, আমার প্রতিপক্ষ বন্ধু যেখানে শুনানি শেষ বলছেন, আমি সেই শেষ থেকে শুরু করতে চাই। মাননীয় আদালত, আমার কাছে এমন কিছু এভিডেন্স আছে যে এভিডেন্স মাননীয় আদালতের সামনে প্রমাণ করবে বাদিনীর কাঠগড়াতে দাঁড়ানো জুন, চম্পা দুটো মেয়ে পেশাদারী কলগার। মিথ্যে কথা মাননীয় আদালত, আমরা কলগার নই। ওনার কথা বিশ্বাস করবেন না মাননীয় আদালত। মিথ্যে কথা মাননীয় আদালত। আপনি বসুন। মাননীয় আদালত, এই হলো হোটেল সৈকতের রুম বুকিং কার্ড। এই বুকিং কার্ড প্রমাণ করবে মিস জুই চৌধুরী আর মিস চম্পা চৌধুরী কল গার্ল হিসেবে পরপুরুষের সাথে ভিন্ন পরিচয়ে হোটেলে অবস্থান করেছিলেন। অবজেকশন ওভাররুলড। প্রেসিডেন্ট। মিস জুই এবং মিস চম্পা, ভালো করে দেখে বলুন তো, এই স্বাক্ষর দুটো কার? বলুন। আমাদের। কিন্তু মাননীয় আদালত, আমরা ওই হোটেলে যাইনি। আপনারা মিথ্যা বলছেন। মাননীয় আদালত, আমার বক্তব্যকে সত্য প্রমাণ করার জন্য হোটেল সৈকতের ম্যানেজার মিস্টার সোহাগ রহমানকে হাজির করার জন্য আমি অনুমতি প্রার্থনা করছি। প্রার্থনা মঞ্জুর করা হলো। আসুন। মিস্টার সোহাগ, ওই মেয়ে দুজনের দিকে তাকিয়ে ভালো করে দেখে বলুন তো, কোথাও দেখেছেন কিনা? ইয়েস, দেখেছি। আমাদের হোটেল সৈকতের রিসেপশনে দেখেছি। সাথে কেউ ছিল? ইয়েস, ওনাদের সাথে ওনাদের স্বামী ছিল। মাননীয় আদালত, আমাদের তো বিয়েই হয়নি, স্বামী আসবে কোথা থেকে? একদম সত্যি কথা। মাননীয় আদালত, ওই পুরুষ আসলেই স্বামী ছিল না, সাজানো স্বামী ছিল। আপনি অনুমতি দিলে এই আদালতে ওই পুরুষকেও আমি হাজির করতে পারি। অনুমতি দেওয়া হলো। মিস্টার আকাশ মল্লিক, দেখুন তো ওদের দুজনকে চিনতে পারেন কিনা? কেন চিনবো না? ওই মুখ ভোলা যায়? ওর নাম জুই, ওর নাম চম্পা। আমার জীবনের সর্বনাশা দুটো নাম। মিথ্যে কথা মাননীয় আদালত। মাননীয় আদালত, এই মিথ্যে নাটক বন্ধ করতে বলুন। আপনি বসুন, নইলে আপনাকে আদালত ত্যাগ করার আদেশ দিতে বাধ্য হব। এই দুই মেয়ে আমার কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আমি তোকে খুন করে ফেলবো। থামুন মিস চম্পা, এটা চিৎকার করার জায়গা নয়। মাননীয় আদালত, এক আকাশ নয়, এমন 10টা শিল্পপতির ছেলে আকাশকে এভিডেন্স সহ এই আদালতে আমি হাজির করতে পারবো। আমি প্রমাণ করে দেব
জুই চৌধুরী আর চম্পা চৌধুরী নেশা এবং পেশা দুটোই দেহ ব্যবসা করা। বন্ধ করুন এই মিথ্যে বানোয়াট গল্প বলা, বন্ধ করুন। মাননীয় আদালত, আমি আর আমার বোন স্বীকার করছি, মারুফ আর রাজুর বিরুদ্ধে আমরা যে মামলা করেছি এটা মিথ্যে মামলা, এবং উনি যা বলছেন সেটাও মিথ্যে। মাননীয় আদালত, মিস জুই আর চম্পা চৌধুরী যখন তাদের মামলা মিথ্যা মামলা বলে স্বীকার করে নিয়েছে, তখন আমিও স্বীকার করছি আমি যা বলেছি, যা প্রমাণ দেখিয়েছি, সব মিথ্যা। মাননীয় আদালত, আমি যদি এই মিথ্যাটা নির্ভুলভাবে আদালতে প্রমাণ না করতাম, তাহলে এক দুঃখিনী মায়ের নিষ্পাপ দুটো সন্তান আইনের মার প্যাচে পড়ে কম করে হলেও 7 বছরের জন্য জেলে চলে যেত। মাননীয় আদালত, আমি আমার মিথ্যা বক্তব্য পেশ করার জন্য মাননীয় আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করছি। একই সাথে বিনা শর্তে আমার মক্কেলদের মুক্তি দেবার আবেদন করছি। আসামিদের বিরুদ্ধে মামলাটি মিথ্যা প্রমাণিত হয় মারুফ হাসান ও রাজু হাসানকে বেকসুর খালাস সহ মামলাটি খারিজ করা হলো। বলেছিলাম না আমাদের কেউ আটকে রাখতে পারবে না। মা, তুমি আমার 2 ছেলেকে আমার বুকে ফিরিয়ে দিয়েছো। তোমার ফিস দেবার মতো কোনো অবস্থা আমার নেই মা। ভাইদের কাছ থেকে বোন ওকালতি করে কোনো ফিস নেয় তা আমার জানা নেই। যদি কেউ নেয় সে দলে আমি না। তবে ফিসের বদলে মায়ের দোয়া চাই। দোয়া করি মা। আপনারা তো দেখছি কাঁদছেন, কি ব্যাপার? তুমি তো সারা জীবন কত আদর স্নেহ মমতার হাত বাড়িয়ে আমাদের কাছে আসতে চেয়েছো, কিন্তু আমরা তোমাকে চাকর বলে দূরে সরিয়ে দিয়েছি। আজ তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? দেবার মতো ক্ষমতা যদি থাকে অবশ্যই দেব। তোমার বুকে মাথা রেখে আমরা 2 বোন একটু কাঁদতে চাই। ওঠেন মিম সাহেব, ওঠেন। তুমি বিশ্বাস করো, এই বাড়িতে তোমার মুখটা ছাড়া আর একটা বুকও নেই যে বুকে মুখ লুকিয়ে আমরা কাঁদতে পারি। তুমি কি বিশ্বাস করবে, তোমার বুকটাই আমাদের একমাত্র আশ্রয় মনে হচ্ছে। ভুল মিম সাহেব, মিম সাহেব ভুল ভুল ভুল। এই বুকটা আপনাদের আশ্রয় হতে পারে না। আমার তো মনে হয় এই বুকে মুখ লুকিয়ে কাঁদলে আপনাদের সুন্দর মুখে ময়লা লেগে যাবে। ময়লা তোমার বুকে নেই, ময়লা আছে আমাদের বুকে। তাই তো নিজের বুকটা আমাদের ময়লাতে ময়লা করতে চাইছো না। কেন চাইবে? এত বছরের অবজ্ঞা অপমানকে কেন ভুলে যাবে? সকালে তোমাকে অপমান করেছি, এখন যদি বলি তুমি আমাদের বাবার মতো, এই কথাটা কেন বিশ্বাস করবে? তুমি তো আর আমাদের বাবা নাও, এটাই সত্যি। চুপ করো, চুপ করো, চুপ করো, চুপ করো।